আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য। আহ, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। সে বিষয়টি হচ্ছে আসলে সকলের সাথে সম্পৃক্ত। আসলে বাংলাদেশের বর্তমান যে অর্থনৈতিক অবস্থায় প্রায় আমরা সবাই জানি যে মূল্যস্ফীতি চলছে এবং মূল্যস্ফীতি অত্যাধিক পরিমাণে চলছে। বেশ কিছু গার্মেন্টস ফ্যাক্টরি কোম্পানি বন্ধ হয়ে গিয়েছে 5 আগস্ট পরবর্তী সময়কার। আমরা জানতে পেরেছি সেখানে অনেক শ্রমিকও তারা বেকার হয়ে পড়েছে। তাদের যে পরিবার তারা হচ্ছে আর্থিক অসচ্ছলতার মধ্যে পড়ে গিয়েছে। আর বিদেশি বিনিয়োগ বন্ধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সেভাবে চোখে পড়ছে না। সার্বিক এই বিষয় মিলিয়েই আসলে বর্তমানে বাংলাদেশে যে জিনিসপত্রের দাম এটা মাত্রাতিরিক্তভাবে বেড়ে গেছে। মূল্যস্ফীতি যেটা ছিল সেটা যদিও সহনীয় পর্যায়ে ছিল না একেবারেই। আর বর্তমান পরিস্থিতি আসলে খুব বেশি অসহনীয় পর্যায়ে চলে গেছে। সরকারের আসলে এই বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত যে কি কি কারণে এই মূল্যস্ফীতিটা হঠাৎ করে এভাবে এতটা বৃদ্ধি পেল। আসলে উৎপাদনের ঘাটতির কথা আমরা শুনতে পাচ্ছি না। যদি উৎপাদনের ঘাটতি না থেকে থাকে তাহলে কাঁচামাল বা হচ্ছে গিয়ে কাঁচা বাজারের যে পণ্যগুলো রয়েছে, শাক সবজি, তারপরে হচ্ছে মাছ মাংস, সব কিছুর দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে এটা আসলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার সম্পূর্ণই নাগালের বাইরে বর্তমান পরিস্থিতি। এই পরিস্থিতিতে আসলে সরকারকে দুটো দিকেই মনোনিবেশ করতে হবে। এক হচ্ছে অর্থনীতিকে কিভাবে সচল করা যায়, কিভাবে চাঙা করা যাবে। প্রয়োজনে বিদেশি বিনিয়োগ আনার জন্য সেই পরিবেশ তৈরি করতে হবে, বিদেশি বিনিয়োগ আনার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এবং এর বাইরে গিয়েও আরও যে সকল বিষয়গুলো হচ্ছে বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করে সেই বিষয়গুলো নিয়ে প্রচার প্রচারণা চালাতে হবে। আর পারিপার্শ্বিক আরও যে বিষয়গুলো আছে সেগুলোও দেখতে হবে, কারণ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আমরা একটা বড় বাধার কথা শুনি, সেটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা। সেটাকেও নিরসন করতে হবে, আসলে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করে দিতে হবে। এবং পাশাপাশি আরও যেটা দেখতে হবে, যেহেতু মূল্যস্ফীতি এখন একটি অসহনীয় মাত্রায় চলে গেছে, তাই সরকারকে আসলে কিভাবে এই মূল্যস্ফীতিটা আসলে কমানো যায়, সহনীয় পর্যায়ে রাখা যায়, সেই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে বর্তমানে বিবেচনা করতে হবে। বিদ্যুৎ বিল নিয়ে এক ধরনের বিভ্রাট গত মাসে হয়েছে, যেটা আসলে এখন সবাই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় সকলের মুখে মুখে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের বিভ্রাটেও কিন্তু মানুষের উপর এক ধরনের আর্থিক চাপ, তার মধ্যে আবার নতুন করে আর্থিক চাপের সৃষ্টি করছে। ফলশ্রুতিতে যেটা হচ্ছে যে চাপের উপরে চাপে অর্থনীতি আসলেই একদম ভেঙে যাওয়ার একটা অবস্থার মধ্যে পড়ে গেছে। সরকারকে আমি বলবো যে বিশেষ করে যে কমপক্ষে 20টা নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেন সরকার মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পারে, সেই বিষয়টাই হচ্ছে সরকারকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। দৈনন্দিন যে পণ্যগুলো খাদ্যের জন্য প্রয়োজন, কাঁচামাল, কাঁচা শাকসবজি, সেই মাছ মাংস প্রোটিনের যে বিষয়গুলো হচ্ছে, এই বিষয়গুলোকে আসলে কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে, ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসা যায় সেই বিষয়টাকে খুব গুরুত্বের সাথে দেখতে হবে। পাশাপাশি হচ্ছে দুর্নীতিকে সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোতে যে আমলারা আছে তাদের দুর্নীতি কিন্তু আসলে এক ধরনের প্রভাব ফেলে বাজারে। কারণ হচ্ছে দুর্নীতির টাকা কিন্তু আসলে এটা জনগণের টাকা। এই জনগণের টাকাটা যখন একটা নির্দিষ্ট শ্রেণীর আমলাদের হাতে চলে যায় তখন কিন্তু আসলে জনগণ তার হক থেকে বঞ্চিত হয়। সেই টাকাটা কিন্তু যদি দুর্নীতির মাধ্যমে আমলাদের হাতে বা দুর্নীতিবাজদের হাতে না যেত তাহলে কিন্তু সেটা হচ্ছে সমাজে বা দেশে সেটা কিন্তু সার্কুলেট হতে থাকতো সেই টাকাটা। আর কিন্তু কালো টাকা কিন্তু আমরা জানি কালো টাকাটা সাধারণত সার্কুলেট করে না। যেহেতু কালো টাকা সার্কুলেট করে না, দুর্নীতির টাকা যেহেতু সার্কুলেট হয় না, সাধারণ মানুষের হাতে ঘুরে না, তাই হচ্ছে দুর্নীতি আসলে জিরো টলারেন্সে যেতে হবে এই মুহূর্তে সরকারকে। মূল্যস্ফীতি কমানোর জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটা হতে পারে। সার্বিকভাবে বিশেষজ্ঞ একটি প্যানেল গঠন করে কিভাবে মূল্যস্ফীতি আরও কমানো যায় সে বিষয়টা মনোনিবেশ করতে হবে। এবং হচ্ছে বিদেশি বিনিয়োগ, বিদেশি যে হচ্ছে গিয়ে প্রতিষ্ঠানগুলো রয়েছে, জায়ান্ট কোম্পানিগুলো, তাদেরকে দেশে আমন্ত্রণ জানাতে হবে। বাংলাদেশের রাষ্ট্রের পর্যায় থেকে আরও বেশি প্রচার প্রচারণা করতে হবে যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আসে, কর্মসংস্থানের সৃষ্টি হয়, বেকারত্ব কমে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমাদের সরকারকে দেখতে হবে, সেটা হচ্ছে যে মূল্যস্ফীতির যে মাঠ পর্যায়ের কারণগুলো, সেই মাঠ পর্যায়ের কারণগুলোকে সরকারকে অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মাঠ পর্যায়ের কারণগুলো নিয়ন্ত্রণ না করলে কিন্তু আসলে দুর্নীতি যদি নিয়ন্ত্রণ না করা যায় বা চাঁদাবাজি যদি নিয়ন্ত্রণ না করা যায় তাহলে কিন্তু আসলে মূল্যস্ফীতি কমানোটা খুব কঠিন হয়ে পড়বে। সার্বিকভাবে এই 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 পরিস্থিতিতে সত্যিকার অর্থেই সরকারকে এই বিষয়টায় আমি বলবো যে মানে খুব বেশি করে মনোযোগী হওয়ার জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।